আমরা প্রত্যেকটা মহিলাই কিন্তু নিজেদের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করারই চেষ্টা করি, কিন্তু সেই কাজগুলোই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের কষ্ট এবং সময় দুইই বেঁচে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকলো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস। আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস। এই ধরনের মেটালের চুড়ি কিন্তু আমাদের কাছে বেশ অনেকগুলোই থাকে, কিন্তু এই চুড়িগুলো ইউজ করতে করতে দেখবে মাঝে মধ্যে কিছু কিছু চুড়ি আছে বেঁকে যায়, মানে শেপটা ঠিক থাকে না। আর এই রকম হয়ে গেলে এই সেটের চুড়িগুলো তখন কিন্তু আর ইউজ করা যায় না। এই চুড়িগুলোকে কিভাবে ঠিক করে নেওয়া যায় আবার আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস, আর যে চুড়িগুলোর এরকম শেপ নষ্ট হয়ে গেছে বা একটু বেঁকে গেছে সেই চুড়িগুলোকে এই গ্লাসের মধ্যে করে এইভাবে বসিয়ে একটু নিচের দিকে চাপ দিলেই, এরকম কয়েকবার চাপ দিয়ে নিলেই দেখবে চুড়িটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কটা চুড়ি আমাদের একটু শেপটা খারাপ হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা ঠিক করে নিয়ে তারপরে আবার ইউজ করতে পারি। তো এখানে দেখো যে চুড়িটা একটু বেঁকে গিয়েছিল সেই চুড়িটাকে আমি এইভাবে চাপ দিয়ে নিলাম, আর চুড়ি দুটো কিন্তু একদম আবার গোল হয়ে গেছে। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। রুটি কিন্তু কম বেশি আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়, সে ব্রেকফাস্টে হোক বা ডিনারে হোক রুটি কিন্তু হবেই। আর এই রুটি করতে গিয়েই মাঝে মধ্যে দেখবে একটা সমস্যায় পড়তে হয়। দেখবে চাটু ভালো করে গরম করার পরেও রুটিটা দেওয়ার সাথে সাথে চাটুর সঙ্গে এমনভাবে আটকে যায় যে সেই রুটিটার নিচের দিক থেকে একটা পোড়া পোড়া ভাব হয়ে যায়, আর চাটুর সঙ্গে এমনভাবে আটকে যায় যে রুটি তুলতে গিয়ে কিন্তু ছিঁড়েও যায়। আর এই রকম রুটি কিন্তু কখনোই ভালোভাবে ফোলে না বা রুটিগুলো নরমও হয় না। আর এরকম যদি শক্ত রুটি হয় বা পোড়া পোড়া রুটি হয়, নিশ্চয়ই এরকম রুটি কেউ খেতে পছন্দও করে না। তো এরকম যেন রুটি করতে গিয়ে সমস্যায় আমাদের পড়তে না হয় তার জন্য কিন্তু একটা ছোট্ট কাজ আমরা করে নিতে পারি। তো এখানে দেখো চাটুটাকে আমি আগেই ভালো করে গরম করে নিয়েছি, আর এই গরম চাটুর ওপরে আমি এখানে বেশ কিছুটা নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে কেক বানানোর যে নুনটা সেই নুনটা ইউজ করেছি। এই নুনটা দিয়ে আর একটা শুকনো কিচেন টাওয়েল দিয়ে আমি চাটুটাকে বেশ ভালোভাবে একটু ঘষে নেব। তো এইভাবে একটুখানি ঘষে নিয়ে তারপরে নুনটাকে আমি নামিয়ে রেখে দেবো। পরবর্তী সময়ে কিন্তু আমি আবার এই একই কাজে নুনটাকে ব্যবহার করতে পারবো। তো সেই কারণে নুনটা ফেলে না দিয়ে একটা যে কোনো কন্টেনারে রেখে দিতে পারো পরবর্তী সময় ইউজ করার জন্য। তো এবার নুনটাকে নামিয়ে রেখে তারপরে যখন আমরা রুটি করব, দেখবে যে চাটুতে রুটিটা আটকে যাচ্ছিল সেই চাটুতেই কিন্তু রুটি অনেক ভালোভাবে হয়ে যাবে। আর রুটি ফোলাটা দেখেই বুঝতে পারছো যে রুটিটা কতটা ভালো হয়েছে। তো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। বাজার থেকে আমরা যখন ধনেপাতা কিনে আনি তখন দেখবে এইভাবেই একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে করে দিয়ে দেয়, আর বাজার থেকে আনার পরে কিন্তু আমরা এইভাবেই ফ্রিজে তুলে রাখি। কিন্তু 3-4 দিন পর দেখবে ধনেপাতাগুলো বের করার পর মাঝখান থেকে বেশ কিছু কিছু পাতা পচে গেছে। আর এইভাবেই যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু পুরো ধনেপাতাটা আমরা ইউজ করতেই পারি না, তার আগেই পুরোটাই পচে যায়। তো ধনেপাতাগুলো যেন নষ্ট না হয় আমরা পুরো ধনেপাতাটাই ইউজ করতে পারি, তার জন্য একটা ছোট্ট ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে ধনেপাতার মধ্যে কিন্তু অনেক পাতা ভিতর থেকে পচে গেছে, কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে না। তো পাতাগুলোকে ঠিক রাখার জন্য আমি গোড়ার দিক থেকে গোড়ার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর ভিতরে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে বেছে ফেলে দেবো। বাজার থেকে আনার পরেই যদি আমরা এই পদ্ধতিতে রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। তো দেখো এখানে আমি একটা এই ধরনের বক্স নিয়ে নিয়েছি, আর এখানে একটা নিয়ে নিয়েছি টিস্যু পেপার। টিস্যু পেপারটার মধ্যে ধনেপাতাটাকে রেখে ভালো করে মুড়িয়ে দিয়ে তারপরে আমরা যদি এই বক্সের মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দিই তাহলে দেখবে ধনেপাতাগুলো কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে, আর আমরা পুরো ধনেপাতাটাই ইউজ করতে পারবো, ফেলে দিতে হবে না। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 4 নম্বর টিপস। সারাদিনে কিন্তু আমাদের প্রচুর বাসন মাজামাজি করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত কম বাসন কিন্তু আমাদের মাজতে হয় না। কিন্তু অনেকেরই আছে যে সেন্সিটিভ স্কিন, আর ভীম বার বা ভীম জেল কোনো কিছুই হাতে শ্যুট করে না। হাতে লাগলেই দেখবে হাতের চামড়াগুলো উঠতে থাকে, হাত লাল হয়ে যায়, ফুলে ওঠে। তো যাদের এরকম সমস্যা আছে তাদের পক্ষে কিন্তু খুবই মুশকিল হয়ে যায় বাসন মাজার।
তো তার জন্য আজকে একটা সহজ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাদের এই ধরনের সেন্সিটিভ স্কিন সারাদিনের যত বাসনই মাজতে হোক না কেন আর কিন্তু কোনো সমস্যাই হবে না। তো তার জন্য দেখো এখানে আমি দুটো প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যদি হ্যান্ড গ্লাভস থাকে তাহলে তো অবশ্যই তোমরা সেটা ইউজ করো। তো যাদের কাছে নেই তারা কিন্তু এইভাবেও করে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ দুটো আমি দু হাতে পরে নিলাম, আর এখানে দুটো রাবার ব্যান্ড নিয়ে আমি আটকে দিচ্ছি যাতে কোনোভাবেও হাত থেকে খুলে বেরিয়ে না যায় বাসন মাজার সময়। আর এইভাবে করে ক্যারি ব্যাগ হাতে লাগিয়ে নিলে যে বাসন মাজতে কোনো অসুবিধা হয় সেটাও কিন্তু হয় না, খুব সুন্দরভাবে মাজা ঘষা ধোয়া সব কিছুই করা যায়। তো আমি একটা বাটি তোমাদেরকে মেজে দেখাচ্ছি, দেখো সুন্দরভাবে কিন্তু মাজা ঘষা হয়ে যাবে। সব বাসন মাজা হয়ে গেলেও কিন্তু হাতে একটুও জল বা সাবান কোনো কিছুই লাগবে না। তো এখানে আমি প্লাস্টিকের প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো জল সাবান কোনো কিছুই কিন্তু লাগেনি। তো তোমাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, যে কাজটা আমাদের প্রত্যেক দিন করতে হয় সেই কাজ করতে গিয়ে যদি সমস্যায় পড়তে হয় তাহলে কিন্তু কাজ করাটাও খুব মুশকিল। তো দেখো আমরা যখন রুটি করি স্ল্যাবের উপরে এইভাবে বেলন চাকি রেখে যখন রুটি করতে যাই দেখা যায় যে চাকিটা কিন্তু এদিক ওদিক সরে যায় আর আমাদের রুটি করতে কিন্তু তখন খুবই অসুবিধা হয়। তো যদি এই চাকিটা একটা জায়গায় সেট করে বসিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। তো এই বেলুনটাকে আমি মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে দুটো জায়গায় তিনটে টুকরোও করে নিতে পারো বা তিনটে বেলুন নিয়ে নিতে পারো। তো এবার এই টুকরোগুলোকে রেখে তার উপরে যদি আমরা এই চাকিটাকে সেট করে বসিয়ে নিই তাহলে কিন্তু দেখবে যে চাকিটার একটুও নড়াচড়া করবে না আর রুটি করার সময় কিন্তু আমাদের একটুও অসুবিধা হবে না। তো যে কাজটা আমাদের প্রত্যেক দিনের সেই কাজটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে সহজ করে নিতে হবে। আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।